আর আমি নমিতার সহজ রান্না চ্যানেলের নমিতা। আজকে আমি বানাবো হিমাচলের একটা ট্রেডিশনাল রান্না, একদম অথেন্টিক রান্না। এটা মদরা বলে, ওটা রান্না করব। তো এর জন্যে আমি ছোলাগুলিকে ভিজিয়ে রেখেছি 7-8 ঘন্টা। একদম ভালোভাবে ভিজে গেছে, এটা খোসা উঠে যাচ্ছে। তো এখন আমি এর মধ্যে থেকে ছোলা প্রেসার কুকারে নিয়েছি। একটু নুন দেব, এর মধ্যে নুন দিয়ে এটাকে প্রেসার কুকারে কয়েকটা হুইসেল দিয়ে নেব। আমি চুলায় প্রেসার কুকারটা বসিয়ে দিচ্ছি। তো এই রান্নাটা আসলে আমি করব না, আমি কাছে আছি। আমার ভাইয়ের শ্বশুরবাড়ি থেকে ওরা এখানে এসছে বেড়াতে। ওরা একদম ওদের ট্রেডিশনাল রান্নাটা আমাদের করে খাওয়াবে। তো আমি দেখে শিখছি আর আপনাদের সাথে এটা শেয়ার করছি। এবার দেখো বিন্দু, হাই বলো। হ্যাঁ, ও রান্নাটা করে দেখাবে, তো আমিও শিখছি, সাথে সাথে আপনারাও একটু শিখে নেবেন। এখানে আলু কেটে নিয়েছি। এটা এইভাবে গোল গোল করে আমরা যেভাবে ভাজা করি এইভাবে আলুগুলিকে কেটে নেওয়া হয়েছে। আর কড়াইতে তেল দিয়েছি একটু বেশি পরিমাণে, আর এটা আমি ভেজে নিচ্ছি। আমি করছি না রান্নাটা, তারা করছে। তো আমিও শিখছি পাশে থেকে, এর জন্য দেখাচ্ছি। এই জন্য আমার ভাইয়ের শাশুড়ি উনি করছেন রান্নাটা, একদম ট্রেডিশনাল হিমাচলের রান্না। তো আমি ওনাদের কাছ থেকে শিখছি আর এটা শেয়ার করছি। इसमें नमक हल्दी अभी कुछ नहीं देना, बाद में देंगे। अच्छा ठीक है। শুধু এটাতে আলুটা ভেজে নিচ্ছে, এখন লবণ হলুদ কিচ্ছু দেওয়া হবে না। এটাকে এরকমভাবে লাল লাল করে ভেজে নেওয়া হচ্ছে। আর এখন বয়েল করা চানাগুলোকেও ভেজে নেব। আর চানাটা একদম ঠিকভাবে এই যে সিদ্ধ হয়ে গেছে, এই যে গলে যায়নি কিন্তু সিদ্ধ হয়ে গেছে, এরকমভাবে সিটি দিয়ে নেওয়া হয়েছে। লবণ লঙ্কা কিচ্ছু দেওয়া হচ্ছে না, হলুদ কিছু দেওয়া, শুধু এটাকে তেলে ভেজে নেওয়া হচ্ছে। একটু বেশি তেলে এটা ডিপ ফ্রাই করা হচ্ছে, সর্ষের তেলে রান্নাটা হচ্ছে। আর এটাকে ছোলাগুলোকে, কাবলি মটরগুলোকে ভালোভাবে লাল লাল করে ভাজা হবে। আপনারা যারা আমার রান্না পছন্দ করেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি আজকের রান্নাটা ভালো লাগে তাহলে লাইক কমেন্টস আর শেয়ার করে দেবেন। এটা একটা স্পেশাল রান্না হচ্ছে, হিমাচলের মদরা ট্রেডিশনাল একটা রান্না। তো এটা আমিও জানতাম না, এখন আমিও শিখছি আর এটা শেয়ার করছি। আপনারা পুরোটা দেখবেন, তাহলে বুঝতে পারবেন এটা খুব স্পেশাল। ওখানকার বিয়ে বাড়িতে বা স্পেশাল কোনো বড় অনুষ্ঠানে এটা করা হয়, এর জন্য আমি এটা ভালোভাবে শিখে নিচ্ছি। এটা নাকি খুব সুস্বাদু হয়, আমারও দেখে মনে হচ্ছে খুব ভালো হবে। একদম লাল লাল হয়ে গেছে, লাল লাল ভাজা হয়েছে। এর চেয়ে আর লাল করতে হবে না, অনেকক্ষণ সময় লাগিয়ে এটা ভাজা হয়েছে। এভাবে আমি যতগুলি মটর আছে, কাবলি মটর, এগুলি আমি ভেজে তুলে নেব। কড়াইতে বেশি পরিমাণ তেল দিয়ে এখানে 1 চামচ গোটা জিরে দেওয়া হয়েছে। আর এর মধ্যে পেঁয়াজটা একদম সরু সরু করে একদম কুচিয়ে কাটা হয়েছে, পেঁয়াজটা ভাজা হচ্ছে। আদা কুচানো দেওয়া হচ্ছে এর মধ্যে। এখানে কয়েকটা গোটা এলাচি দেওয়া হচ্ছে, ছোট এলাচি, বড় এলাচি দেওয়া হয়। তো এখানে আর কয়েকটা দেওয়া হচ্ছে, 2টো তেজপাতা দেওয়া হলো। আর দারচিনি ছোট ছোট 3-4টে টুকরো দেওয়া হচ্ছে।
আর এটাকে এখন ভাজা হবে। আর এইদিকে সবগুলি কাবলি মটর খুব ভালোভাবে ভাজা হয়েছে। हल्दी এদিকে দেওয়া হচ্ছে হলদি পাউডার আর मिर्ची तेज লাল মরিচ পাউডার, तेज आई লাল লঙ্কা পাউডার দেওয়া হচ্ছে, धनिया पाउडर है ধনে পাউডার আর সামান্য জিরা পাউডার। बस মশলা একদম কম কম করে দেওয়া হয়েছে, মানে কোনোটাই 1 চামচ দেওয়া হয়নি, একদম কম করে দেওয়া হয়েছে। মশলা দিয়ে এটাকে ভাজা হচ্ছে। মশলাটা ধীরে ধীরে মিডিয়াম থেকে কম আছে ভালোভাবে ভাজা হচ্ছে। আমার মাম্মিজি বলি আমরা, তো উনি দেখছেন বারবার এটা লাল হচ্ছে কিনা। এর মধ্যে দেওয়া হবে বেশি করে দই, যার জন্যে কড়াইটা তুলে দেওয়া হচ্ছে যাতে গরম না থাকে। একটুখানি লবণ দেওয়া হয়েছে, 1 চামচ মতো। वो तो अपने स्वाद अनुसार আপনারা আপনার স্বাদ মতো দিয়ে দেবেন। দই দেওয়া হচ্ছে এখানে আধা কেজি, 500 দই দিয়ে কড়াইটা কিন্তু চুলা থেকে তুলে দেওয়া হয়েছে। তেলটা মোটামুটি একটু হিটটা কমে যাওয়ার পর দইটা দেওয়া হয়েছে। ভালোভাবে মিশিয়ে নেওয়া হচ্ছে। এখনও আমরা আরেকটা চুলার মধ্যে নিয়ে নিয়েছি, ভালোভাবে মিশিয়ে নিচ্ছেন। এতে আরও দই মেশানো হচ্ছে। তো আমরা এর মধ্যে 1 কেজি দই মিশিয়ে নিচ্ছি। আমি চুলাতে এটা নেওয়া হয়েছে কিন্তু একদম সিমে আগুনটা আছে, তো এটাকে ভালোভাবে মিশিয়ে নেওয়া হচ্ছে। বাস বড় দই পাইনি, এটা ছোট ছোট দুটি নেওয়া হয়েছে। আর 1 কেজি দই এর মধ্যে দেওয়া হলো। জল দেওয়া হবে না এর মধ্যে। इसे पकाएंगे अच्छी तरह फिर এখন এটাকে কম আছে, একদম মিডিয়াম থেকে কম আছে। এটাকে আগে অনেকক্ষণ মেশানো হয়েছে, এখন এটাকে ভালোভাবে কিছুক্ষণ রান্না করে নেওয়া হবে। এবার দইটাকে ভালোভাবে একদম কম আছে অনেকক্ষণ সময় লাগিয়ে ভালোভাবে রান্না করে নিচ্ছেন। এটা ভালোভাবে নাড়তে থাকতে হবে, কারণ না হয় দইটা ফেটে যাবে, পুরো রান্নাটা খারাপ হয়ে যাবে। তো দই মেশানোর সময় আশা করি সবার এটা জানা আছে, তো এটা কন্টিনিউ নাড়তে থাকতে হবে, না হয় দইটা নষ্ট হয়ে যাবে, মানে ফেটে যাবে। तो फट जाएगा। এটাকে কন্টিনিউ নাড়তে থাকা হয়েছিল, আমি মাঝখানে ভিডিওটা করিনি। যতক্ষণ পর্যন্ত দইটা ফুটতে না থাকে ততক্ষণ পর্যন্ত এটাকে নাড়তে হবে, একদম কম আছে, তাও আঁচটা বাড়ানো যাবে না ফোটার জন্য। তো এটা একদম ভালোভাবে ফুটে উঠেছে। তো অনেকক্ষণ সময় লাগিয়ে এটা করা হয়েছিল। দইটাকে আরও 8-10 মিনিটের মতো কষানো হচ্ছে, একদম কম আছে কষানো হচ্ছে। তারপরে ওইদিকে আমার কাবলি মটরগুলি রেডি আছে। এটা আমি জানি না কতক্ষণ কষাবেন, বাস হয়তো সময় হয়ে এসছে। সামান্য একটু নুন দেওয়া হয়েছে, যে এটার মধ্যে ঝোলের মধ্যে নুনটা কম হয়েছিল, আর একটু নুন দিয়ে আবার একটু কষিয়ে নিচ্ছেন। এটা অনেকক্ষণ রান্না হয়ে গেছে। এখন আমার ভেজে রাখা আলু আর কাবলি মটরগুলো প্রেসার কুকারে দেওয়ার সময় নুন দেওয়া হয়েছিল, আর পরে ভাজার সময় দেওয়া হয়নি।
বাস সব কাবলি মটর আর আলুগুলি এই ঝোলের মধ্যে দেওয়া হচ্ছে। আর ঝোলটা পুরো একদম দই করা হয়েছে, জল দেওয়া হয়নি এর মধ্যে। এটা একটা স্পেশাল রান্না, আমার তো দেখে খুব ভালো লাগছে। হিমাচলে কোনো অনুষ্ঠান বাড়িতে এটা করা হয়, বিয়েতে করা হয় ভালোভাবে। এটা খুব ভালো লাগছে দেখে, আমার দেখে লোভ হচ্ছে, খেতেও আশা করি ভালোই হবে। মটর আর আলুগুলি দিয়ে এখন এটাকে একটু ফুটতে দেওয়া হচ্ছে। কিছুক্ষণ রান্না হলে সব মশলা আলু আর মটরের মধ্যে ঢুকবে। একটু সময় রান্না করতে দেওয়া হচ্ছে এটাকে। রান্নাটা হয়ে গেছে, তো এরকম হালকা হালকা একটু মানে পাতলা ঝোল তো করা হয়নি, এটা গাঢ় গাঢ় এরকম করা হয়েছে। তো আর একটু মটরগুলো একটু টেনে নেবে। সবগুলো একদম ভালোভাবে সিদ্ধ হয়েছে, কিন্তু কোনোটাই গলে যায়নি। রান্নাটা আমার শেষ হয়ে গেছে। এভাবে আপনারা খেয়ে দেখবেন হিমাচলের মাদ্রা, স্পেশাল হিমাচল রেসিপি মাদ্রা।